আজকে ছিল ২৪শে জানুয়ারি। আজকে বৃহস্পতিবার। এখন সকাল প্রায় ওই ৮:৩০টার মতন বাজছে। তোজো আজকে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলো, সেজন্য আমিও উঠে পড়েছিলাম। আর সকালবেলায় উঠে দেখছি চারিদিকটা বেশ মেঘ করে আছে, এখনো পর্যন্ত একটুও রোদ ওঠেনি। আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। সেই জন্য তোজোকে সোয়েট শার্ট তো পরিয়েই দিয়েছিলাম, তার উপরে এই হাতকাটা যে জ্যাকেটটা আছে সেটাও পরিয়ে দিলাম, যাতে গলাটা ঢাকা থাকে। কারণ রোদ না ওঠার জন্য বললামই, বেশ ঠান্ডা লাগছিল। তবে আমি ভেবেছিলাম পুরো দিনই হয়তো এরকম মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু কিছুক্ষণ পরেই বেশ ভালো রোদ উঠেছিল। আর রোদ উঠলেই তখন আবার গরম লাগতে শুরু করে। আজকে তোজোকে হচ্ছে স্কুল পাঠাবো ভাবলাম। ফ্রাইডে আজকে, যদিও একদিনই, কালকে তো আবার ছুটি পড়ে আছে, উইকেন্ড, স্যাটারডে সানডে। তবুও ভাবলাম আজকে স্কুলে যাক, কারণ আজকে ওদের হচ্ছে রিপাবলিক ডে সেলিব্রেশন হবে। যেহেতু রিপাবলিক ডে রবিবার পড়েছে, তো ওই দিন তো বন্ধই থাকছে, তো এই জন্য আজকে হচ্ছে ওদের স্কুলে সেলিব্রেট করা হবে, ফ্ল্যাগ হোস্টিং করা হবে, এই সমস্ত কিছু। সেজন্য আজকে আমি ভাবলাম আর মিস করার দরকার নেই। এমনিতে ওর ওষুধপত্র শেষ হয়ে গেছে। আর কাশিটাও সেরকমভাবে রাত্রেবেলায় কাশেনি বা নাক বন্ধ জিনিসটাও হয়নি, সেজন্য ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো হাতে কিছুটা সময় ছিল, যেহেতু তাড়াতাড়ি উঠে গেছিলো তোজো, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো। সেজন্য আমি ভাবলাম যখন রোদটা ফাইনালি উঠেই গেছে, সেজন্য জামা কাপড়গুলো জমিয়ে রেখে আর কাজ নেই, ওয়াশিং মেশিনটা আজকে চালিয়ে দিই। এদিকে তোজোদের স্কুলটাও দেখছি বেশ সুন্দর করে সাজিয়েছে, আর সেই জন্যই ওকে পাঠিয়েছি, কারণ এই সমস্ত দিনগুলো বাচ্চাদের একটু জানাও দরকার, সেলিব্রেট করাও দরকার, সেই জন্য। তারপরে তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসেই চটপট বার করে দিচ্ছিলাম অসীমা কী কী রান্নাবান্না করবে সেই সমস্ত কিছু। তাছাড়া তোজোর ডাল হয় সকালবেলায়, সেই সমস্ত কিছু একটু ঢেলে রাখা, একটু পরিষ্কার করে রাখা। তবে এই সময় তো পুরো পরিষ্কার করা যায় না, রান্নাবান্না করার পরে কিচেনটা একদম প্রপারলি ক্লিন করলে তবেই সেটা ভালো লাগে। না হলে আবার রান্না করে আবার তো নোংরা হয়েই যায়। আজকে রাত্রেবেলায় হচ্ছে, কালকে আমি ভুলে গেছিলাম চিয়া সিডটা ভেজাতে। যখন এরকম ভুলে যাই তখন ওই সকালবেলায় উঠে হালকা গরম জলে হচ্ছে ভিজিয়ে রাখি, হালকা গরম জলে 1 ঘন্টা ভেজালেই হয়ে যায়। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি আর এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, তো 2 ঘন্টা মতন ভেজানোই ছিল। আর আজকে বললামই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব যে হাওয়া দিচ্ছে সেটা নয়, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। সেই জন্য আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবছিলাম এইটা খাই। আর এই যে এটাতে প্রচুর ফাইবার থাকে চিয়া সিডে, সেই জন্য এইটা খাওয়ার পরেই না পেটটা অনেকটা ভরে যায়। তারপরে আজ যে খুব হেভি ব্রেকফাস্ট সেটা আর করা যায় না, তবু আজকে সব সবজি দিয়ে, ডিম দিয়ে, চাউমিন হয়েছিল। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করার পরে তোজো স্কুলে গেলে আমি ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি 11টা সাড়ে 11টার মধ্যে আমার স্নান হয়ে যায়, কারণ তোজো স্কুল থেকে চলে আসলে তখন আবার আমি যদি স্নান করতে যাই তাহলে ওর খাওয়ার দেরি হয়ে যাবে, আর নয়তোবা আমার স্নানের দেরি হয়ে যাবে। আর শীতের বেলা আর এমনিতেই ব্যাঙ্গালোরের ওয়েদারে অত দেরিতে মাথা ভিজিয়ে স্নান করলে পরে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। তাই আমি চুলটা ওপরে শোকাতে চলে এলাম, তার সাথে জামা কাপড়গুলোও মেলে দিলাম। আর তারপরেই 12:30টার সময় তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। সে তো ভীষণ খুশি, ফ্ল্যাগ হোস্টিং এই সমস্ত কিছু করে। এরপর তোজোকে পরিষ্কার টরিষ্কার করে খাইয়ে আমরাও বসে গেলাম খেতে। টমেটোর মাখাটা সবারই এত পছন্দ হয়েছে যে আজকেও সেটাই করেছিলাম। এরকমভাবে আজকে সারাটা দিন কাটলো, সকাল থেকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।